গাইস, গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ঘড়ির কাঁটায় বাজে হলো এখন 11:30, আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমার দিনটি শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে, হয়তো আমি কিছু তোমাদের ভালো লাগাতে পারবো। এখন আমি বিছানা চাদরটা পরিবর্তন করে নিচ্ছি, তার কারণ হলো অনেক দিন হয়েছে এই চাদরটা পেতেছি, আর সামনেই পয়লা বৈশাখ তোমরা জানো। তো নিজেরা নতুন জামা কাপড় পরবো আর বিছানায় নতুন চাদর পাতবো না, তা কি হয়? তো সেই কারণে আমি আজকে একটু বলতে পারো অ্যাডভান্সই করে রাখছি, কারণ এই কদিন না আমি খুব ব্যস্ত, আর প্রতিদিনই আমাকে কোনো না কোনো কাজে সকাল হোক বিকেল হোক বেরোতে হচ্ছে। তো আজকে যেহেতু একটু ফ্রি আছি, তাই ভাবলাম আজকে বাবানও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর আমিও আজকে সেই ফাঁকে চাদরটা চেঞ্জ করে নিই। তো যেই ভাবা সেই কাজ, আমি পুরনো চাদরের সব কিছু বের করে নিচ্ছি, আগে চাদরগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে ওষারগুলোকে চেঞ্জ করছি। আর জানো তো কী হয়, বিছানা চাদর পাততে গেলে না এত ল্যাদ লাগে, আমার ভালোই লাগে না। মানে একটা চাদর পাততে গিয়ে 1 থেকে 1.5 ঘন্টা আমার সময় চলে যায়। তো সেই কারণে না মানে ইচ্ছে করলেও মনে হয় পরে পাতবো, কিন্তু না, ভাবি যে না, আবার না করলেও হয় না। তাই তো দেখোই তো, যতই খারাপ লাগুক বা যাই লাগুক, 10 দিনও যায় না আমি চাদর চেঞ্জ করে ফেলি 7 দিনের পর। ওই কারণে না আমার চাদরগুলো না বেশি তুসতুসে উঠে যায়, আর কীরকম যেন হয়ে যায়। তো এটা আমি নতুন একটা চাদর কিনেছি, সেটা আমি তোমাদের দেখিয়েছি। তোমাদের না দেখালে হয়, বাড়ির লোককে না দেখালে তোমাদের প্রথম আমি দেখাই। তো তোমরা দেখেইছো এই চাদরটা আমি কিনেছি, মোমবাটিক, এত সুন্দর চাদরটা, আর আমার এত পছন্দ হয়েছে। তো এই চাদরটাই আমি আজকে পাতলাম। আরেকটাও রেখেছিলাম, তোমরা দেখেছো, হলুদ কালারের পাখি, তো সেটার থেকে মনে হলো এটা একটু বেশি সুন্দর। আর জানো তো, ঘরে একটু কালারফুল চাদর পাতলে না ঘরের শোভাটাও যেন চেঞ্জ হয়ে যায়। কিন্তু যেহেতু এটা সিঙ্গেল বেড, আমার এর মধ্যে কোনো কুশনস কাভার ছিল না, তো সেই জন্য আমি যে বসাক বেরিন্স থেকে যে কুশন কাভারগুলো কিনেছি তোমাদের দেখিয়েছি, সেইটাই পাতছি। আরেকটাও ছিল, কিন্তু এটা বললো বাবান বেশি সুন্দর, তো তাই জন্য এটা পাতলাম। আর সাদা কি বলো তো, পাততে তো ভীষণ ভালো লাগে, কিন্তু মানে মেনটেন করাই চাপ। আমি খুব ভালো মেনটেন করতে পারি, যেহেতু আমি এর উপরে টাওয়াল দিয়ে শুই। আবার বাবার না একদম টাওয়াল মাথায় দিয়ে শুতে চায় না, তো সেই কারণে না সাদাগুলোর উপরে এত সুন্দর প্রিন্টের উপরে না কালো একটা ছাপ পড়ে যায়, যেহেতু ও একটু তেল ইউজ করে মাথার মধ্যে। সেই জন্য ওকে যত বলা হয় যে তুমি টাওয়াল ইউজ করো, ও বলে যে না, ও টাওয়াল দিলে নাকি মাথায় অসুবিধা হয়। তো সেই কারণে না আমি অতটা মেনটেন করতে পারি না। কিন্তু আমি আজকে খেয়াল করলাম, ব্লু চাদরটা পাতার পরে যখন হোয়াইট কালারের বেড মানে কুশন কাভারটা পেতেছি, বিছানাটা মানে একটা আলাদাই, মানে এটা এটা চেঞ্জ লাগছে। আমার তো শুতেই ইচ্ছা করছিল না। আমি বাবানকে বলছি, বাবান চলো এসি চালিয়ে মাদুর পেতে মাটিতে শুই। ও বলে এটা আবার কি কথা, নতুন চাদর পেতেছো বলে কি শোবে না? মানে হয় না যে নতুন চাদর পাতার পর শোবো না। আমি আবার কি করি বলো তো, মাঝে মাঝে একটু না আয়রন করে দিই। মানে যদি ধরো 2-3 বার যে চাদরটা আমি ইউজ করেছি, তারপর দেখবে কাচার পর না, যেহেতু আমি মেশিনে কাচি, একটু কুচকে যায়, তো তখন আমি একটু আয়রন করে দিই। তো কেমন লাগছে তোমরা জানি। আজকে গুড়জালি মাছের ঝোল, আলু পটল দিয়ে পাতলা ঝোল। এখানে হয়েছে পালং শাক, আর এখানে ডাল, কালকের ছিল এটা, চিকেন কষা। এটা রাত্রে, যেহেতু আমরা রাত্রে থাকবো না, একটু বেরোবো কাজে, তো তার জন্য চিকেন কষা করে রেখেছি। আর এখানে হচ্ছে আমি ব্যাটারটাকে গুলে রেখেছি, ভাত হয়ে গেছে। আর এখানে ব্যাটারটা গুলে রেখেছি, কারণ আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজবো। আলুটাকে আমি ভালো করে 1 ঘন্টার মতন কেটে, দেখো জল ঝরিয়ে রেখে, যা জল এখানে পড়েছে, এবার রোদে এটাকে আমি একটু শুকোতে দিয়েছি। এই যে এখনো একটু হালকা হালকা ভেজা আছে, যখন আমি এটাকে ভাজবো ততক্ষণ এটা শুকিয়ে যাবে। সুন্দর করে এটাকে রোদে আমি দিয়ে দিয়েছি শুকোতে। আর এই বাটিগুলো হচ্ছে, বুঝতে পেরেছো, কালকের বাটি আর কড়াই সবই মাজা কমপ্লিট। আর এখানেরও রান্নাঘরের সব কাজ হয়ে গেছে। আর এইখানেরটা পরিষ্কার করেছি আজকে, এটা তখন ফোনটা চার্জ ছিল বলে দেখাতে পারিনি। এটাকে পরিষ্কার করছি, বেসিনটাকে। আর এখানটা খাই বলে এই জায়গাটা একটু নোংরা হয়, তেল, তো এইটাকেও ভালো করে পরিষ্কার করছি। বোতলগুলোকে আজকে সব পরিষ্কার করেছি, আজকে অনেক কাজ মোটামুটি করেছি। আর বিছানাটা তো চেঞ্জ হয়ে গেছে, তোমাদের তো দেখালামই যখন সব করলাম। তো চলো এখন আমি ঘর পরিষ্কার করব। ঘর পরিষ্কার করে নিয়ে তারপরে আমি লাঞ্চ করব।
ঘড়ির কাছায় বাজে হলো এখন 7:45। এখন আমি রেডি হয়ে নিয়েছি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। আমার এক বন্ধু এসেছিলো, সুমন এসেছিলো বিয়ে নেমন্তন্ন করতে। তো সেই সব আমি পরে ডিটেলসে তোমাদের সব বলবো। আমার খুব লেট হয়ে গেছে। এখন আমি, মামুনি আর বাবান যাচ্ছি একটা জায়গায়, তো সেখানে যাব। গিয়ে দেখি পাই কি না, কারণ তোমাদের বললাম যে আয়েস্তটা দোকানে যেতে হবে, সোনার দোকানেই যাচ্ছি মেন ওই আয়েস্তটা ঠিক করতে। অনেক দিন হয়ে গেছে আয়েস্তটা ঠিক করিনি, তো সেই জন্যই যাচ্ছি। তো অনেক রেট হয়ে গেছে, অনেকটা দূরে যাব। তো আদৌ দোকানটা খোলা পাবো কিনা জানি না। তো চলো আমি আগে বেরোই, তারপরে এসে আমি তোমাদের সব ডিটেলসে বলবো, তারপরে তোমরা আমার সাথে থাকো। এখন বাজে হলো ঘড়ির কাছে রাত 1:25। দেখো 1:25 বাজে, আর এখন আমি আসলাম শুতে, বিছানার তোলা। আমরা এসছি তখন বাজে হলো 10:30 কি 11:15। আসলাম, এসে বসলাম, বসার পরে তারপরে মায়ের সাথে অনেকক্ষণ ফোনে কথা বললাম, সব কাজকর্ম সারলাম, ডিনার করলাম। ডিনারে খেলাম হচ্ছে রুটি আর চিকেন কষা। আর সুমন আমার বন্ধু এসেছিলো বিকেলবেলা, তোমাদের বললাম। তখন তো খুব ব্যস্ত ছিলাম, সব বলতে পারি। এই যে বিয়ের কার্ড ওর, সুমন আর সঙ্গীতা, তো ওদের নামের দুজনের খুব মিল আছে। তো ওর বিয়ে নেমন্তন্ন করতে এসেছিলো, নেমন্তন্ন করে গেল, তারপরেই আমরা বেরোলাম। তোমাদের তো সেটা দেখালাম। তারপরে গেলাম সোনার দোকানে। আজকে আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছে, সেটা আমি ভেবেছিলাম তোমাদের বলবো না, কিন্তু বলছি। আমার যেখানে শ্বশুরবাড়ি, আমি দোকানের নামটা মেনশন করছি না, সেখান থেকে আমি অনেক মোটামুটি বিয়ের পর ভালোই সোনার জিনিস বানিয়েছি। তো আমি আয়স্ত বানিয়েছিলাম ওখানে। তো ওখানে আমি সোনা ওনাকে দিয়েছিলাম 6 গ্রাম 90 মিলিগ্রাম। তো 1 বছর পরেছি, 1 বছর পর যখন মনে হলো যে না আয়স্তটা চেঞ্জ করব, তো ডেফিনেটলি আমি সেই সময় চেঞ্জ করতে গেছি। তো আমার আয়স্তটা একটু খুলে খুলে যাচ্ছিলো, এতদিন পরেছি, তো সেই কারণে হয়তো একটুখানি পাতলা হয়ে গেছিলো। তো যখন নাকি আয়স্তটা আমি খুললাম, ভাঙলাম, তখন আমি আয়স্তটার মধ্যে দেখলাম 4 গ্রাম 600 মিলিগ্রাম রয়েছে। তা তোমরাই বলো যে একটা আয়স্ত আমি 1 বছর পরেছি, সেখানে পুরোটাই পেস্টিং সোনার ছিল, মানে কোনোটাই নিচে লোহা দেখা যাচ্ছিল না, পুরোটাই সোনার। তো হ্যাঁ, ভেতরে মানে ব্রোঞ্জ বা লোহা ছিল, সেটাকেই পুরোটা পেস্টিং করে, তোমরা আমার হাতে দেখেইছো। তো সেটাই ছিল। হ্যাঁ, ওটাকেই যখন খুলেছি তখন আমি এতটা পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমি অনেক দোকানে আমি ভ্যারি করেছি, তো তারা বললো যে কোনোভাবেই এটা পসিবল নয় যে এতটা সোনা কমে যাবে। তো আমি ভাবলাম যে হ্যাঁ সত্যি কথাই। তারপর আজকে যেই দোকানে বানাতে গেছি, মানে যে দোকান থেকে আমি পলা কিনেছি, তোমরা সবই দেখেছো, সবই তোমাদের সাথে শেয়ার করি, তো এটাও শেয়ার করলাম। তো তখন গেলাম, তখন উনি আমাকে বললো যে এটা কোনোভাবেই পসিবল না। তো আমি যে দোকান থেকে বানিয়েছি, আমি তার সাথে কথা বললাম, সে কিছুতেই রাজি হচ্ছে না। হ্যাঁ, তারপর কি করেছে, আমি ওনাকে হলমার্ক সোনা দিয়েছি, ভালো কথা, হলমার্ক সোনা দিয়েছি। উনি কি করেছে, হলমার্ক সোনাটাকে আমাকে বাংলা সোনা দিয়েছে। মানে আজকে যখন আমি জিনিসটা করতে গেলাম, আমাকে বলছে পুরোটাই তো বাংলা সোনা। মানে কি ঠকান, আমাকে ঠকিয়েছে। আমি সেটাই ভাবছি যে এরকম ঠকালে আর বিশ্বাস তো বড় কথা, বিজনেসও দুদিন চলবে না। দেখুন, জামা কাপড় হয় সেটা একটা ব্যাপার আলাদা, একটা সোনার, আজকে সোনার যা দাম মানুষ কিনতে পারে না, সেখানে আমাকে 2 গ্রাম ঠকিয়েছে। ইভেন আমার থেকে এক্সট্রা মেকিং চার্জ নিয়েছে, সেটাও আমি বোকার মতন ওনাকে দিয়েছিলাম। ইভেন আমাকে হলমার্ক দিয়ে আমাকে বাংলা সোনা দিয়েছে। তো তোমরাই বলো এখন আমার এখানে কি করা উচিত, মানে আমার ওনাকে কি বলা উচিত? আমি তো যেটা যা বলার বলেইছি, তাও উনি আমার সাথে তর্ক করছে, উনি কোনোভাবেই বিশ্বাস করছে না। তা আমার কাছে প্রুফ আছে, সবথেকে বড় কথা হচ্ছে বিলটা আমি এখনও রেখে দিয়েছি, আর আমার আগের যে আমার নোয়াটা, সেটার ছবিও আমার কাছে তোলা। তো শুক্রবার ওনার দোকানে আমি যাব, যেটা বলার তো আমি বলবোই, তারপর কি হয় সেটা তোমাদের আমি জানাবো। তো আমি তাই বলছি যে মানুষকে, হয়ে গেছে বাবাই, মানুষকে বিশ্বাস করার প্রতিদান যদি এরকম হয়, তাহলে মানুষ কোথায় গিয়ে পাবে? আজকে আমি বিশ্বাস করে ওনাকে দিচ্ছি, ঠিক আছে, আমাকে ঠকিয়েছে, উপরে ভগবান আছে, তার বিচার সেই করবে। তো চলো, আর কিছু বললাম না, এই জন্যই মনটা খুবই খারাপ। ভেবেছিলাম যে ব্লগটা করবো না, তাও ভাবলাম যে না, তোমাদের যেহেতু আমি সব বলি, সব দেখাই, প্রত্যেকটা কথাই তোমাদের সাথে আমি শেয়ার করি, তো এটা কেন শেয়ার করবো না, তাই জন্যই আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা আমাকে একটু কমেন্টস করো যে আমার এখান কী করা উচিত না করা উচিত। তোমরা যেটা বলবে সেটাই হয়তো আমার খুব
সাজেশন হিসাবে লাগবে, কারণ তোমরাও আমার গার্জিয়ান, তোমরাও আমার ওয়েল উইশার। তো প্লিজ তোমরা আমাকে জানিও। তো চলো ব্লগটা আমি এখানে আজকে এন্ড করে দিচ্ছি। আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা যাবে নতুন একটা ব্লগের সাথে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।